বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? শবে বরাতে হালুয়া রুটি খাবেন। কি কারণে হালুয়া রুটি খাবেন ভাই? আমাদের দেশে শবে বরাতে হালুয়া রুটি এই জন্য খায়, বলে যে আমাদের নবীজি ওহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেছে, দাঁত ভাঙার পরে তিনি কি খাইছেন? হালুয়া রুটি খাইছে। এই জন্য শবে বরাতে নাকি এই ঘটনা ঘটছে, এই জন্য আমরাও কি খাই? হালুয়া রুটি খাই। এখন আমার প্রশ্ন হলো, নবীজির দাঁত ভাঙছে ওহুদের ময়দানে, যদিও সেটা শাবান মাসে ভাঙে না, এটা ভুয়া কথা, তারপরেও ধরলাম এই মাসে ভাঙছে, তো ওনার দাঁত ভাঙার পর উনি হালুয়া রুটি খাইছে। আপনি আস্তে আস্তে এরম তাগড়া তাগড়া ভালো দাঁতে আপনি হালুয়া রুটি চাবাইতেছেন, এটা তো নবীজির সাথে তামাশা হলো। কি বলেন? একজন বাপ পা ভেঙে গেছে, বেচারা একটা লাঠিতে ভর করে খোলায় খোলায় হাঁটে, আপনার দুইটা একেবারে তাগড়া পাও, সুঠাম পাও, সুস্থ, আপনি একটা লাঠি নিয়ে কি করতেছেন? খোলায় খোলায় হাঁটতেছেন, ভালো পাও। আপনার বাপে দেখে খুশি হয়ে যাবে না যে আমার ছেলে কত ভালোবাসে আমাকে, যে আমি খোঁড়াই দিয়েছি এই জন্য ভালো পাও নিয়ে খোঁড়াই দিয়েছে লাঠি নিয়ে? খুশি হবে না? ধরে জুতা দিয়ে পিটা দিবে, বেয়াদব তুই আমার সাথে ইয়ার কি করতে আইছস? নবীজির দাঁত ভাঙে হালুয়া রুটি খাইছে বুঝলাম, তো আপনি তাগড়া দাঁতে হালুয়া রুটি খাইতেছেন কোন চোখে? তো তামাশা করা নবীজির সাথে, ঠিক না ভাই? ঠিক। এগুলা ভুয়া কাজ, এগুলা করবেন না। শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া এটা গর্হিত কাজ, পটকা ফুটায় যুবক ছেলে ফেলে, গর্হিত কাজ। মানুষ মনে করে শবে বরাত নামে যে রাতটি, আসলে শবে বরাত ফার্সি শব্দ দুটা, সব মানে রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্য রজনী। আরবি করলে এর তর্জমা হয় লাইলাতুল কদর। শবে বরাতকে আরবি বানালে আরবি শব্দ আসে লাইলাতুল কদরি, এটা কদরের রাত। ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে। ভুল ক্রমে আমরা এটাকে মধ্য শাবানে নিয়ে এসেছি, এটা একটা জাতীয় ভুল। মধ্য শাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে ইবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব, গোসল করলে মাপ পেয়ে যাব, পানির বিন্দু বিন্দু সওয়াব নিয়ে আসবে। 100 রাকাত নামাজ, যার প্রতি রাকাতে 10 বার কুল হু আল্লাহ সূরা পড়ব, তাহলে 1000 রাকাত হয়ে গেল। 100 রাকাতের প্রতি রাকাতে 10 বার কুল হু আল্লাহ পড়লে 1000 বার কুল হু আল্লাহ হয়ে গেল, মানে 1000 রাকাতের সওয়াব হয়ে গেল। আলফিয়া নাম দিয়েছে। আবার পরের দিন রোজা রাখলে অনেক সওয়াব হবে। এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট, কোনোটি বানোয়াট, কোনোটি দুর্বল, এর কোনোটি সহি কোনো দলিলে প্রমাণিত হয়নি। শবে বরাত নামের এই রাতে, মধ্য শাবান রজনীতে কোনো নামাজ, বিশেষ কোনো সালাত নেই, এই রাত্রে বিশেষ কোনো জাগৃতি নেই, এই রাতে কোনো গোসল করার রেওয়াজ নেই, এই রাতে কোনো হালুয়া রুটি খাওয়ার, এই রাতে কোনো কিছু করার, মসজিদে জড়ো হওয়ার, ইমাম সাহেবের বক্তৃতা করার, এখানে জামাতবদ্ধভাবে সালাত পড়ার, সারা রাত জাগ্রত হওয়ার কোনো সহি দলিল নেই। এই সবই হলো অপ্রমাণিত জিনিস। ডকুমেন্টস নেই, SCS রেকর্ড নাই, RS রেকর্ড নাই, এর পাট্টা নাই, এর পর্চা নাই, খাজনা রসিদ নাই, এর খতিয়ান নাই, ডাটটাও নাই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে দেখি তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন। তা আমি একদিন বলছি, আল্লাহর নবী আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন অন্যান্য মাসে তো আপনি তত সিয়াম পালন করেন না। লামারাকা তাসমু ফি শাহরি মিনাস শাহরি কামা তাসমু ফি শাবান, আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন কোন মাসে তত সিয়াম পালন করেন না, তার কারণ কি? কারণ এবার দেখেন, এবার উত্তর, দাকা শাহরুন, আরে শোনো শোনো, শাবান একটি মাস, বাইনা রজব ও রমাজান, রজব ও রমাজানের মাঝে, আরে শাবান একটি মাস, রজব ও রমাজানের মাঝে, আরে শাবান একটি মাস, রজব ও রমাজানের মাঝে এক ফুলুন না শান হো, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাও মাউলুন নাস ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে। ওয়ানা উহিব্বু আইরাজা আমালি ওয়ানা সাইম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসি আমার যখন বাৎসরিক রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। তবে আল্লাহর নবীর জানা ছিল না সেদিন কোন দিন। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, এ কথা ঠিক। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, এ কথা ঠিক। তবে সেই দিন কোন দিন এ কথা আল্লাহর নবীর জানা ছিল না, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন পুরো শাবান সিয়াম পালন করেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন তিনি পুরো শাবান সিয়াম পালন করতেন। সম্মানিত দিনী ভাই বোন,
মানুষ ভুল বুঝে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা বুঝে নিল সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। একবারে নগদ মিথ্যে। 15ই শাবান সিয়াম থাকা হবে না। শাবানের 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। শবে বরাত কোনো হাদিসে আছে? কোনো হাদিসে নেই। সব মানে রাত, আর বারাত মানে মুক্ত বা মুক্তি, মুক্তির রাত। তো সব ফার্সি ভাষা। আচ্ছা, সেটা যদি আরবি বানানো যায় লাইলাতুল বারাত, লাইলাতুল বারাত বলে কোনো একটি হাদিস, জয়ীফ হাদিস আছে? কিচ্ছু নেই। তাহলে বোঝা গেল যে এই শবে বরাতের প্রচলন ধর্মটি হচ্ছে ভারতীয় ধর্ম, ভারত উপমহাদেশের ধর্ম। এই ধর্মের আরব দেশের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। লাইলাতুল বারাত কোথাও খুঁজে পাবেন না আরব দেশে। কথা বোঝা গেছে? নিসফে শাবান সম্পর্কে, শাবানের 15, নিসফে শাবান মানে শাবানের অর্ধেক। নিসফে শাবান বলে যে হাদিসগুলি রয়েছে সেগুলি সবগুলি জয়ীফ না হয় জাল। সুতরাং শবে বারাত মানে শাবানের 15 তারিখের রাতটি সম্পর্কে বিভিন্ন যে আকিদা সেগুলি সব ভ্রান্ত আকিদা। একমাত্র শাবান মাসে অনির্দিষ্ট রোজা আছে, তার মধ্যে 15 তারিখ। কিন্তু শুধু খাস করে 15 তারিখে রোজা রাখা দিনে, আর রাত্রে নফল পড়া, এই মর্মে যে হাদিস জাল হাদিস, এটি হচ্ছে জাল, একবার মিথ্যা হাদিস। সেই জন্যে নবী যা করেছেন, সাহাবাই কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আমরা কে কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করব না এই কারণে, যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবাই কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। এটাকে বলে শবে বরাত। কি বলে? তবে শবে বরাতের নামে অনেক বিদআত, ইসলামের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, এরকম অনেক জিনিস আমাদের দেশে আছে না নেই? সর্বপ্রথম যে ভুল জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে এ রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। এ রাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয়, এই মর্মে কোনো হাদিস নাই, কোরআনের কোনো আয়াত নাই। বুঝতে পেরেছেন? দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে পালন করা হয় শবে বরাতের রাতকে। এটাও ঠিক না। ইসলামের সবচাইতে দামি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। কিসের রাত? আমরাও তো এক সময় এই শবে বরাত করতাম। বছরের যা রুটি পাওয়া যেত সেই রুটি আমরা অনেক দিন যাবত খেতাম। টিনের চালের উপরে ঢেউ টিনের চালের উপরে শবে বরাতের সেই রুটি, সেটা মসমসা করে টনটনা করে শুকিয়ে কাঠের বাক্সে রেখে সারা বছরে খাবারের একটা বন্দোবস্ত। এই রাত্রিতে পয়সার পয়সা, সারা রাত করে বক্তৃতা চলেছে মানুষের বাড়িতে, খাওয়া খেতে খেতে রাত ভোর হয়ে গেছে। আল্লাহর কসম 2 রাকাত ইবাদত করার সুযোগ আমাদের জোটে নেই। আমরা কোরআনও তেলাওয়াত করি নাই, আর আমরা ইবাদতও করি নাই। পরের দিনে সিয়াম পালনের সুযোগও আমাদের জোটে নেই। কোরআন সুন্নাহ পড়ার পরে যখন দেখতে পেলাম এই অবস্থা, ওটা ছেড়ে দিয়েছি। অনেক লোভনীয় ব্যবসা ছেড়ে দিতে আমরা সক্ষম হয়েছি। মানুষ পারে না সহজেই। আমাদের দ্বীনি ভাই চলে গেলেন সারা বিশ্বের মুসলিম জাতিকে কাঁদিয়ে। লন্ডন থেকে একজন দ্বীনি বোন হাও মাও করে কেঁদে কেঁদে বলছেন যে ভাই আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আচানক। এই যে লোভনীয় পীরের দরগা, তার শ্বশুর ছিলেন এদেশের খ্যাতিমান একজন পীর। শ্বশুরের আকীদা পর্যন্ত পরিবর্তন করানোর পিছনে তার বিশেষ অবদান থেকে গেল। গোটা মুসলিম জাতির কাছে তিনি স্মরণীয় বরণীয় হয়ে থাকলেন। সেই লোভনীয় লোলুপ দৃষ্টি থেকে সেখানে ফিরে আসা, এটা কি সহজ কথা? এটা কি যে কেউ পারে? একজন পীর সাহেবের ওরস মাহফিলে যদি 26 লক্ষ টাকা যদি ওঠে ব্যক্তিগত নাজরানার হাদিয়া,
তো এই লোভনীয় টোপটা মানুষ ছাড়ে কি করে? এটা ছাড়া তো বড় কঠিন কাজ। বন্ধুগণ, জাতিকে সতর্ক করার জন্য দুনিয়ার কোনো মানুষের সাথে আমাদের কোনো ব্যক্তিগত বৈষয়িক কোনো লেনদেন বা বৈষয়িক স্বার্থদ্বন্দ্ব আমাদের নাই। দুনিয়ার কোনো মানুষকে যদি ভালোবেসে থাকি, যদি দুনিয়ার কোনো দিনী ভাইয়ের জন্য চোখের দুফুটা পানি মনের অজান্তে করে যায়, মনের অজান্তেই কতবার তাম বিশ্বের বিভিন্ন আনাচে কানাচ থেকে বাংলাভাষী ভাই বোনেরা আমাদের দিনী ভাইদের জন্য দোয়া করেন। এটা সিরিফ দিনের স্বার্থে, এর মধ্যে দুনিয়াবি কোনো স্বার্থ নাই। দুনিয়ার কোনো মুসলিম ভাইয়ের যদি সমালোচনা আমরা কিছুটা করে থাকি, এটাও শুধু দিনের স্বার্থেই, যে আল্লাহ পাক যেন তাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন, আর আমাদেরকেও যেন আল্লাহ পাক সংশোধিত হওয়ার তৌফিক দান। বন্ধুগণ, শবে বরাত মর্মে যত হাদিস আসছে তার অধিকাংশ জাল ও জয়ীফ হাদিস, অথচ তার পক্ষান্তরে সহিহ হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাত্রিতে আমার রব প্রথম আসমানে নেমে আসেন। হিনা ইয়াবকা সুলুসুল আখির মিনাল লাইল, রাতের 3 ভাগের শেষ ভাগ যখন বাকি থাকে। কোন দেশের রাতের শেষ ভাগে নামেন তা আমার দেখার সুযোগ নাই। আমার দেশের শেষ রাতে উঠে আমি আল্লাহর কাছে ডাকবো, আল্লাহর ইবাদত। আমলটা সঠিক হোক, কবুল হোক, ইখলাস বাড়াক। আর যদি সে চায় আমলটা কবুল হোক, সঠিক হোক, তাহলে সে আরেকটি কাজ করবে, সেটা হলো সুন্নাহ মোতাবেক করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে করেছেন, আমরা সে আমল সেভাবে করব। এই যে আমাদের আপনার আসতেছে শবে বরাত, কদিন পরে তো না, মে মাসের কয় তারিখে? এখানে দেখবেন আমাদের দেশে দল বেঁধে আমরা সবে মসজিদে যাচ্ছি। যারা গত 6 মাসে আসে নাই তারাও আসবে, অথবা গত শবে বরাত আইছিল তারা আবার এই শবে বরাত আসবে। মসজিদে লোকারণ্য হয়ে যাবে, লোকজনের জায়গা দেওয়া যাবে। এবং মানুষ মনে করছে এইটা যে কি বিশাল ফজিলত, অনেক বড় সওয়াবের কাজ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। অথচ আমরা সুন্নাত দিকে যদি তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 23 বছর নবুয়তি জীবন গেছে। 23 বছরের ভিতরে একটা শবে বরাতেও তিনি সাহাবীদেরকে নিয়ে এরকম মসজিদে ইজতেমাই ইবাদত করেন। আমাদের দেশে এটা চালু হয়েছে, আমরা করছি। এখন যদি আমরা বন্ধ করে দিই, বলি দরকার নাই, তাহলে হাজারো প্রশ্ন উঠবে। তার মাঝে একটা প্রশ্ন খুব মজা লাগে শুনা, সেই প্রশ্নটা হবে, হুজুর এমনি মানুষ নামাজ পড়ে না, তাও এক রাত তো পড়তো, সেটাও মানা করে দিলেন? যে হুজুর যে গত বছর পড়ছে হে এবার আসছে, তো এবার তো আসছে কমপক্ষে। যদি আপনি এটাও মানা করে দেন, তাহলে তো হে এবারও আইলো না। শুনা মনে হয় কথা তো ঠিক, আরে মানা করবো না। আচ্ছা, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই বেটা যদি এইবারও না আসে, আল্লাহর কি ক্ষতি হইতো? এই বেটা যদি এইবারও না আসে, আল্লাহর কি লস? তাহলে আল্লাহর দ্বীনকে আপনি কি মনে করছেন যে আল্লাহকে আপনি হেল্প করছেন, সহযোগিতা করতেছেন? এভাবে 2-4 রাকাত পয়রা মাঝে মাঝে আইসা আপনার আমার যুক্তির নাম ইসলাম হবে না, ইসলাম হবে কোরআন এবং হাদিসের নাম, ঠিক না? ওই জন্য তো উনি বলছেন যে আপনার আমলটা সুন্নাহ মোতাবেক হওয়া লাগবে। এটা শুধু উনার বক্তব্য না, কাজী ইয়াজের বক্তব্য না, এটা সব আমল আলেমদের বক্তব্য, যে আমল হওয়া লাগবে সুন্নাহ মোতাবেক। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে ইবাদত স্পেশালি করেন নাই, কিন্তু আমাদের দেশে সবাই এটাকে স্পেশাল ইবাদত বানাই দিয়েছে। এটা সুন্নাহর বাহিরে চলে যাচ্ছে আমরা। এই জন্য আমি মনে করি শবে বারাতে যখন মানুষ ইবাদত কেউ করতে চায়, অন্য অন্য রাত্রিতে যেমন নফল ইবাদত করে ঠিক একই রকম করবে। এবং ওই রাত্রিতে স্পেশাল কোনো ইবাদত আছে এটা মনে করলে সে সুন্নাহর সীমা থেকে বেরিয়ে যাবে। বরং স্পেশাল ইবাদত শবে কদরে আছে, ঠিক না? সেটাকে গুরুত্ব বেশি দিন। এখন শবে বরাতে গুরুত্ব দেয় না, শবে কদর গুরুত্ব দিয়া শবে কদরকে কমাই ফেলছে।
আল্লাহর হাবিব যেখানে শবে কদর বলছে, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলাতে তাকাও, 21 তারিখ, 27 তারিখ, 25 তারিখ, 23 তারিখ, 29 তারিখ, সেখানে বাংলাদেশে শবে কদর কয়দিন হয় এবং সেটা কয় তারিখ? আমরা খুঁটা মেরে নিচ্ছি। হাদিসে যেখানে আছে বেজর সব রাত্রিতে তালাশ কর, আর আমরা সেখানে ফাঁকি দিলাম। এজন্য যদি আপনার আমল আমার আমল কবুল হোক আপনি চান, তাহলে আপনাকে ইখলাসও আনতে হবে, রাসূলের সুন্নাহর আলোক আমল। ইরাকের কিছু অংশ, মিশর, টার্কি, ইন্ডিয়া, বাংলাদেশ, এখানে শবে বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয়, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছিলেন বাকিতে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই জিয়ারত করেছেন, জীবনের কোন সময় তিনি বলেননি সাহাবায়ে কেরামকে অথবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যে এই রাতটি খুব মোবারক, তোমাদেরকেও যাওয়ার জন্য আমি প্রেসক্রাইব করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এই রাতের ব্যাপারে, জাদুকর ছাড়া, মুশরিক ছাড়া, তারপরে যারা বিভিন্ন তাবিজ কবজ করে, বিভিন্ন গণকের কাছে যায়, কবিরা গুনায় লিপ্ত নয়, এরকম লোকদেরকে আল্লাহ এমনি মাফ করে দিবেন এই রাতে। সেটা নেসফে শাবানের রাতটি। এই হাদিসটি অথেন্টিসিটির সাথে সমস্ত ইমামরা উল্লেখ করেছেন। বাকি যে হাদিসগুলো আমরা বর্ণনা করি তিরমিজি শরীফ, আল্লামা তিরমিজি রাহিমাহুল্লাহ সুমু নাহারাহা কুমু লাইলাহা, এটার ব্যাপারে বলেছেন হাদিসটি মুরসাল। মুরসাল হাদিসের উপর কোনো আমল ওয়াজিব হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি ইবাদত করতেন, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন, রজব থেকে প্রস্তুতি শুরু করতেন। অতএব শাবানের বরকত যারা আমরা পেতে চাই, আমাদের উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যা করেছেন আমাদের সেটাই করা উচিত। যেটা তিনারা করেননি, এক রাত সারা রাত জেগে থাকলো, সেই দিনের ফজর, যোহর, আসর, মাগরিবও পড়ে নেই, এসব সময় এসে বসে আছে শবে বরাতের জন্য। বোঝানো হয়েছে গোসল করলে প্রতি ফোঁটায় ফোঁটায় গুনাহগুলো ঝরে যাচ্ছে, এবং এই রাতে সবকিছু বরাদ্দ করে দেওয়া হচ্ছে, আগামী বছরে মৃত্যু হবে, কোন সময় কি হবে, এগুলো তো 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন তাকদীরের মাধ্যমে। কোথায় গিয়ে কোন সময় কোন খাওয়াটা গ্রহণ করবে সেটাও আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। না মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, কোন প্রাণী কোন প্রাণী কোথায় কি রিজিক নেবে, সকল রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, এবং কোন সময় কোনখানে গিয়ে কোন রিজিকটা গ্রহণ করবে সেটাও তিনি বরাদ্দ করে রেখেছেন। রাতে এসে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, যে সহিহ হাদিসটি বর্ণনা দেওয়া হয় এটা প্রত্যেক রাতের ব্যাপারে, এটা কোন একটা রাতের ব্যাপারে নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে করেছেন, আমরা যদি সওয়াব পেতে চাই, আমরা যদি আমাদের কাজগুলো কবুল হোক এটা পেতে চাই, সেভাবে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ না করলে সেটাকে রদ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেটা বিদআহ। শবে বরাত উপলক্ষে আমাদের সমাজে প্রচলিত ইবাদত এই সারা রাত নামাজ পড়া, হালুয়া রুটি বিতরণ করা, শরিয়া। আপনারা হালুয়া রুটি বন্ধ করে দিতে চান? দেন, শরীয়ত মর্যাদা কতটুকু? শবে মেরাজের রাতের কোনো খাস ইবাদত হাদিসের মধ্যে আসে নাই, এই জন্য কোন রোজা রাখতে হবে তাও কোন হাদিসের মধ্যে নাই। অতএব এটা এইগুলি এমনি ইবাদত তো আসেই, প্রত্যেক রাতের মধ্যে তাহাজ্জুদ আছে না, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহলে আপনাকে তাহাজ্জুদ পড়তে বলা হয়েছে বিশেষ বিশেষ রাতে না প্রতি রাতে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম আল-লাইলা, প্রত্যেক রাতের কথাই গেছে, রাতে উঠো, দাঁড়াও। সুতরাং আপনি ওইগুলি করলেই তো আপনার শবে মেরাজ সব এসে যাচ্ছে, এর মধ্যে কোনো কিছু বাদ থাকছে না। কিন্তু এই জন্য আলাদা কোনো যদি ইবাদত করা হবে সেটা হবে বেদাহ। সেটা কি? বেদাহ। নতুন ইবাদত আছে, এগুলি করবেন, যেগুলি যেগুলি বলা হয়েছে এগুলি করেই তো কুল পাবেন না। আপনি আবার বানান কেন? আপনাকে যেগুলি, এগুলি কি আপনি করেন ঠিক মতো? এগুলি করেন না, এগুলি করে দেখেন আপনার বেদাতের দিকে মনই যাবে না। বেদাত করে ওরা যারা আসলগুলি বাদ দেয়, কথা বুঝতে পারছেন? যারা 1 নম্বর করে না তারা 2 নম্বর তালাশ করে, কথা বুঝতে পারছেন? এবং 2 নম্বর তো তালাশ করি, 2 নম্বরের আবার গলাবাজি বেশি। যারা দোকানে ওষুধ বিক্রি করে আর যারা রাস্তার কিনারে বিক্রি করে, গলাবাজি কারা করে বেশি? হার 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা। দোকানদারে বসে বসে এরকম কয় 10 টাকা 10 টাকা 100 টাকা, একটু বলে না কেন? বলে না, জানে তার ওষুধ 1 নম্বর, ওই বেটার ওষুধ কয় নম্বর?
চোরের মার বড় গলা, এই বেদাতের বড় গলা, এগুলি বেশি অনুষ্ঠান করবে, ওয়াজ নসিহত করবে লোকদেরকে না। এমনি ভাবে পরবর্তী প্রশ্ন হলো শবে বরাত। শবে বরাত বলতে কোনো এরকম বরাত নাই, বরাত শবে বরাত শরীয়তে কোনো পরিবেশই নেই। এটা আমাদের মকসুদুল মুমিনিন একটা বই আছে আমাদের দেশের কিতাব, এইটা একটা আরেকটা কিতাব আছে নিয়ামুল কোরআন, এই টাইপের কিছু কিতাব আছে, এদের নিজস্ব পরিভাষা। আর এরা পরিভাষাগুলি পাইছে প্রচলিত মৌলবীরা ওয়াজ টোয়াজ করছে, এগুলি শুনে দুনিয়া এগুলি লিখে টেকে দিছে। আর আমার দেশের লোকেরা এগুলি পবিত্র কিতাব মনে করে, প্রত্যেকটা ঘরে থাকতেই হবে এই কিতাব। সুতরাং এইসব কিতাবের মধ্যে কিছু ভালো কথা আছে আর আজে বাজে কথা প্রচুর আছে। সুতরাং একদিন টেলিভিশনে, আপনি মজার কথা শুনে নেন, টেলিভিশনের প্রশ্ন উত্তরে লাইভ অনুষ্ঠানে একজনে আমাকে প্রশ্ন করলো যে অমুক ওজিফার কিতাবটা সম্পর্কে আপনি কি বললেন। আমি এর মধ্যে কিছু ভালো কথা আছে আর অনেক আজে বাজে কথাও আছে। প্রোগ্রাম যখন শেষ হয়ে গেছে, ওই কিতাব যেই লাইব্রেরি থেকে প্রচার করে, ওই লাইব্রেরির মালিক আমার টেলিফোন করছে, কয় এই নম্বরটা কি জাফরি হুজুরের নাম্বার? আমি বলি হ। কয় যে অমুকের পুত তুই এটা কি কইছ? আমি খুব হাসলাম, আমি কাঁদলাম না, আমি বললাম মিসকিন, এই লোকটা মিসকিন, কারণ জ্ঞানকে সে গ্রহণ করলো না। জ্ঞানকে গ্রহণ না করে সে অন্ধকারই কি করে, এটাকে সেই হালুয়া রুটি, অন্ধকারে হালুয়া রুটি খাইতে সে আমার উল্টা গালি দিল। আচ্ছা, আমার কাছে মজা লাগলো, এই গালি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয় নাই? দেওয়া ছিল নাকি? দেওয়া হয়নি। সুতরাং আমার গালি দেওয়াতে ভালোই লাগলো আমার কাছে। এরপর আবার একদিন করছে, কয় বেটা তুই মরবি না, মরিয়া দেখ, তুই ওজিফার বিরুদ্ধে কথা কইছস, তুইও কবরে যাবি, তার দেখবি। ইন্না লিল্লাহি, এর মধ্যে দুরুদে লাকি, এরপরে দুরুদে হাজারি, এরপরে দুরুদে তাজ, এগুলি কোত্থেকে আনছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই সমস্ত তারা। আর দোয়ায়ে গঞ্জুল আরশ, তারপরে দোয়ায়ে কুমকুম ইয়া হাবিবি, তারা